অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ শেষ দিন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদনে আলোচনা। জনজাতিকরণের প্রতিবেদন পেশ অধিবেশনে। উঠে আসতে পারে 2023-24 বর্ষের ক্যাগের প্রতিবেদন। এই মুহূর্তে বড় খবর, আজ অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন এবং শেষ দিনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদনে আলোচনা হচ্ছে এবং জনজাতিকরণের প্রতিবেদন পেশ করা হয়েছে অধিবেশনে। এই মুহূর্তে অসম বিধানসভা থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিরণময় ভট্টাচার্য। হিরণময়, ঠিক এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? জনজাতিকরণের প্রতিবেদন পেশের কথা রয়েছে, একাধিক বিষয় নিয়ে আজ সদনে আলোচনার কথা রয়েছে, কি আপডেট এই মুহূর্তে? হ্যাঁ দেখো দীপর্ণা, একটা কথা বলে দিই, এই মুহূর্তে সদনের কাজকর্ম সকাল থেকেই শুরু হয়েছে। এই মুহূর্তে 2টো পর্যন্ত সদন মুলতবি রাখা হয়েছে। তবে এখনও জনজাতিকরণ নিয়ে যে আসামের সরকারের মন্ত্রিসভার যে প্রতিবেদনটা আছে সেটা বিধানসভায় পেশ করা হয়নি। সম্ভবত দুপুর 2টায় এই প্রতিবেদন পেশ করা হবে, তারপর আলোচনা হবে, শাসক বিরোধীরা আলোচনায় অংশ নেবে, তারপর আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি সরকারের প্রতিবেদনে কি আছে। অসমের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে দিয়ে রনোজ পেগুর নেতৃত্বে এই কমিটিটা গঠন করে দিয়েছিলেন, যাতে 6 জনগোষ্ঠীর যে দীর্ঘদিনের দাবি আছে তাদেরকে এসটি মর্যাদা প্রদান করতে হবে, সে বিষয়ে তারা এই দীর্ঘদিন ধরে এই রিপোর্টটি তৈরি করেছেন। কিছুদিন আগে, 2-3 দিন আগে এই রিপোর্ট মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়। তারপর আজ এই প্রতিবেদন অসম বিধানসভায় পেশ করা হবে। সবথেকে বড় কথাটা হচ্ছে যে 6 জনগোষ্ঠীর যে এসটি মর্যাদা প্রদানের জন্য দীর্ঘ বছর ধরে আন্দোলন চলছে, দীর্ঘদিনের দাবি। 15 বছর তরুণ গগৈ সরকার অসমের ক্ষমতায় ছিল, তখন সেই দাবি নিয়ে বিভিন্ন সময়ে উত্তাল হয়েছিল অসম, কিন্তু সেই সময়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এক কথায় ইস্যুটিকে জিয়ে রেখেছিল তারা। বর্তমান সরকার এই ক্ষেত্রে কিছুটা পদক্ষেপ নিয়েছে, তবে আমরা কি পদক্ষেপ নিয়েছে, 6 জনগোষ্ঠীর দাবি, দীর্ঘদিনের দাবি কতটুকু পূরণ হবে সেটা আমরা এই প্রতিবেদন পেশ হওয়ার পরই আমরা জানতে পারবো। তবে আজ সকালে এখানে দেবব্রত শইকিয়া, কংগ্রেসের বিরোধী দলনেতা, তারপর রাইজর দলের বিধায়ক অখিল গগৈ সহ বিরোধী অনেক দলেরই নেতা বিধায়করা একটা জিনিস বলেছেন, যেটা সরকার যে প্রতিবেদন আনছে বা পেশ করবে সেটাতে এই মুহূর্তে হয়তো এসটির মর্যাদা পাবে না 6 জনগোষ্ঠী। অ্যাকচুয়ালি বিষয়টা পুরোটাই নির্বাচন কেন্দ্রিক একটা ব্যাপার। নির্বাচনের আগে সরকার কিছুটা চমক দিতে চাইছে। সেই সঙ্গে আরও একটা বিষয় যেটা হলো, এই 6 জনগোষ্ঠীর মর্যাদা, যে এসটি মর্যাদা দেওয়ার বিপক্ষে অসমে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতিবাদে নেমেছে। আমরা প্রত্যেকটা দিনই আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, সরকারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে সরকার একটু হলেও উভয় সংকটে, কারণ যদি এসটি মর্যাদা দেওয়া হয় তাহলেও সমস্যা আছে, আর যদি না দেওয়া হয় তাহলেও সমস্যা আছে, এবং উভয় ক্ষেত্রেই কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের ভোটে একটা প্রভাব পড়তে পারে। তাই আমরা যতটুকু ভেতর থেকে খবর পাচ্ছি যে সরকার একটা মধ্যপন্থা অবলম্বন করেছে। হয়তো এই মুহূর্তে 6 জনগোষ্ঠীকে এসটি মর্যাদা দেওয়া হবে না, কিন্তু তাদের হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। দীপর্ণা, বেশ, অবশ্যই। অতএব 6 জনগোষ্ঠীকে এসটির মর্যাদা না হলেও তাদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, এমনটাই আপাতত অনুমান করা হচ্ছে। তবে প্রতিবেদন পেশ হবে, যেমনটা আমাদের প্রতিনিধি হিরণময় ভট্টাচার্য জানাচ্ছিলেন, যে প্রতিবেদন পেশ হবে দুপুর 2টোয়। দুপুর 2টো পর্যন্ত অসম বিধানসভা স্থগিত রয়েছে এবং যখন আবার কাজকর্ম শুরু হবে শীতকালীন অধিবেশনের, দুপুর 2টোয় সেই প্রতিবেদন পেশ হবে। অতএব সেই প্রতিবেদনে কি থাকছে সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে হিরণময়।